নমস্কার বন্ধুরা, এর আগে আমি বেঙ্গালুরুর শ্রী সত্য সাই বাবা হাসপাতালে চিকিৎসা সম্পর্কিত একটি ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে এখানে চিকিৎসা করানোর জন্য কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন আর ডাইরেক্ট এসে এখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন কিনা। আমি আজকে এই ভিডিওতে তোমাদের বলবো এই 2024 সালে শ্রী সত্য সাই বাবা হাসপাতালে দেখানোর জন্য কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে। তোমরা ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে যদি এখানে চিকিৎসা করাতে আসবে ভাবো, তাহলে সাই বাবা হসপিটালে একটি যোগাযোগ নাম্বার আছে 08047104600। এই নম্বরে ফোন করেই তোমাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এর আগে মিস কল দিলে সাই বাবা হাসপাতাল থেকে আপনাকে কল করে নেওয়া হতো। এখন কিন্তু ডাইরেক্ট ফোন করবেন, একবার না তুললে আবার ফোন করবেন, কারণ এখন পেশেন্টের অনেক চাপ, তাই রিটার্ন ফোন করার অপেক্ষায় বসে থাকবেন না। আর রবিবার বাদে ফোন করার চেষ্টা করবেন, কারণ রবিবার হাসপাতাল বন্ধ থাকে। ভাববেন দরকারটা আপনার, তাই রিটার্ন কলের অপেক্ষায় বসে না থেকে যদি একবার দুবার কল করলে ফোন না তোলে সাই বাবা হসপিটাল থেকে, চিন্তা ভাবনা ছেড়ে আবার ফোন করুন, দেখবেন ঠিক ওনারা ফোন তুলবেন। এবং যদি ট্রেনের টিকিট করা থাকে সে ডেটটা তো অবশ্যই বলবেন, তাহলে বেঙ্গালুরু পৌঁছানোর একদিন পরেই অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করে দেওয়া হয়। আমিও অ্যাপয়েন্টমেন্ট নেবার সময় যে ডেটে আমার টিকিট কাটা ছিল সে ডেটটা বলার পর বেঙ্গালুরু আসার একদিন পরেই আমার অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছিলেন। করোনার পর থেকে এখন অনেক নিয়ম চেঞ্জ হয়ে গেছে। আগে যেমন সকালে লাইনে দাঁড়িয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে হতো, এখন সব সিস্টেম চেঞ্জ, পুরোটাই অনলাইন হয়ে গেছে। উপরে যে ফোন নাম্বার দেখালাম সেই ফোন নম্বরে সকাল 8টা থেকে বিকেল 4টের মধ্যে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এখন। আর যারা ভারতের বাইরে থেকে আসবেন, যেমন কিছু বাংলাদেশের বন্ধুরা আমাকে জিজ্ঞাসা করেছেন তারা কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, কারণ বাংলাদেশ থেকে সাই বাবা হাসপাতালের নাম্বারে ফোন লাগে না। তাদের জন্য বলি, আমি 2 দিন আগে সাই বাবা হসপিটালে ফোন করেছিলাম। ওনারা আমাকে বলেন ভারতের বাইরে যে কোনো জায়গা থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে ইমেল করতে হবে, আর তা না হলে আপনাদের কারো যদি ভারতে কোনো রিলেটিভ থাকে তাদের ফোন থেকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ইমেল আইডিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, চেষ্টা করবেন ইমেল করতে। আর যদি ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান তাহলে যিনি ভালো হিন্দি বলতে পারেন তাকে দিয়ে ফোন করাবেন, কারণ সাই বাবা হাসপাতালে লোকেরা হিন্দি ভালো মতো বোঝেন, বাংলা ভাষার কথা বোঝেন না। দেখুন, আমি এই মাসে ফোন করে কথা বলেছিলাম, ওনারা তখন বলেন যদি কোনো পেশেন্ট পার্টি ফোন ও ইমেল করে যোগাযোগ করতে না পারেন তাহলে সরাসরি এসেও অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। আপনাদেরকে সাই বাবা হসপিটালে 2 নম্বর গেটে গিয়ে কথা বললেই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। হয়তো কদিন দেরিতে ডাক্তার দেখানোর ডেটটা পাবেন, কারণ এখানে তো অনেক জায়গা থেকে সবাই ডাক্তার দেখাতে আসেন। তাছাড়া সম্পূর্ণ ফ্রিতে এত ভালো চিকিৎসা পেলে সেখানে ভিড় তো হবেই। তাই বলছি, যদি যারা বাংলাদেশ থেকে এখানে ডাক্তার দেখাতে আসবে ভাবছো, তারা যদি ফোনে যোগাযোগ করতে না পারো তাহলে সরাসরি আসলেও তোমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে। বাংলাদেশ থেকে আমার চ্যানেলের একজন সাবস্ক্রাইবার ভাই আমাকে অনেক রিকোয়েস্ট করেছিলেন একটা অ্যাপয়েন্টমেন্ট করে দেওয়ার জন্য। তাদের ট্রেনের টিকিট আগেই কাটা হয়েছিল জুন মাসের 1 তারিখে, কিন্তু কোনো রকম ভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছিলেন না। উপায় না দেখে তখন আমি সাই বাবা হসপিটালে ফোন করে যোগাযোগ করি এবং তাদের পেশেন্টের সমস্ত ডিটেলস এবং কি রোগে চিকিৎসা হবে সেটা বলি। তখন তারা আমাকে 13 জুনের ডেট দেন পেশেন্টকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু বাংলাদেশের সেই সাবস্ক্রাইবার ভাইয়ের টিকিটটি যেহেতু 1 জুনের ছিল, সেটা আমি সাই বাবা হসপিটালে জানালে তারা তখন আমাকে 3 জুনের অ্যাপয়েন্টমেন্ট ডেট দেন এবং এই কনফার্মেশন মেসেজটি মোবাইলে পাঠান, যেখানে দেখুন লেখাই আছে 3 জুনে 9টার সময় হসপিটালে 2 নম্বর গেটে পৌঁছে যাবার জন্য। তাই অ্যাপয়েন্টমেন্ট নেবার সময় যদি ট্রেনের টিকিট কেটে থাকেন তাহলে অবশ্যই বলতে হবে, আর যদি ট্রেনের টিকিট না কেটে থাকেন আগে অনলাইনে চেক করে নেবেন যে কত তারিখে ট্রেনের টিকিটের আপনি রিজার্ভেশন পেতে পারেন। সেই মতো সাই বাবা হসপিটালে ফোন করে বললেই আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করে দেওয়া হবে। আমরা সবাই মধ্যবিত্ত গরিব পরিবার থেকে এখানে এসে থাকি ভালো চিকিৎসা পাবার জন্য। সম্পূর্ণ ফ্রিতে এত ভালো চিকিৎসা পরিষেবা শ্রী সত্য সাই বাবা হাসপাতাল ছাড়া আর কোথাও পাওয়া যাবে না। আমি যখন প্রথমে চিকিৎসার জন্য এখানে আসি তখন শিলিগুড়ি থেকে একটা কাকু কাকিমা আসেন এখানে ডাক্তার দেখাতে। কাকুর হার্ট সার্জারি করাতে এই বেঙ্গালুরু একটি বড় প্রাইভেট হাসপাতালে প্রথমে গেলে সেখানে সার্জারি করার জন্য 5 লক্ষ টাকা লাগবে বলা হয়। আমি সেই হসপিটালের নামটা আর বললাম না। তিনি তখন সাই বাবা হসপিটালে সরাসরি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সাথে একই হোটেলে 1 মাস থেকে কাকুর চিকিৎসা করে বাড়ি নিয়ে যান। আমরা যে হোটেলে থাকতাম সে হোটেলে প্রতিদিনের ভাড়া ছিল 350 টাকা। আপনারা যে হোটেলে থাকুন না কেন চেষ্টা করবেন যে হোটেলে লিফটের ব্যবস্থা আছে সে হোটেলে রুম ভাড়া নেবার, তাহলে পরে যদি পেশেন্টের অপারেশন হয়
তখন পেশেন্টকে যেন সিঁড়ি দিয়ে রুমে যেতে না হয়। তোমরা যদি হোটেল সম্পর্কে কোনো ডিটেলস জানতে চাও আমাকে কমেন্ট করতে পারো। আমি হোটেল আর যাওয়া আসা নিয়ে ডিটেলসে একটা ভিডিও বানিয়ে দেব। আর এই হসপিটালে খাবারের কোনো অসুবিধা হবে না। এখানে যে ক্যান্টিন রয়েছে সেখানে তোমরা খুব অল্প দামে খাবার কিনে খেতে পারবে। মাত্র 30 টাকায় কুপন কেটে দুপুরের খাবার খেতে পারবে, যেটা দেওয়া হয় দুপুর 12টা থেকে। তাছাড়া টিফিনও পেয়ে যাবে এখানে। আর যেহেতু রবিবার তাই ক্যান্টিন বন্ধ। এই যে এইটা হলো ক্যান্টিন, তার পাশেই রয়েছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে তোমাদের ভেতরে গিয়ে বুফে সিস্টেমে খাবার দেওয়া হবে। একটা কথা না বললেই নয়, এদের খাবার খুব একটা আমার ভালো লাগেনি খেতে। শুধু এদের এই খাবারে যে রুটিটা দেওয়া হয় সেটা দারুণ খেতে। চেষ্টা করবে ভাত না নিয়ে রুটি নেবার, কারণ ভাত নিলে 2টি রুটি দেয় আর ভাত না নিলে 4টে রুটি দেবে। রুটিটাই বেশি টেস্টি খেতে। তাছাড়া যদি সকালে টিফিন করতে চাও সেটাও এখান থেকেই পেয়ে যাবে। আর একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, এখানে প্রচুর বাঙালিরা চিকিৎসা করাতে আসেন, তাই একদম ভয় পাবেন না। নির্ভয়ে চলে আসুন একবার হসপিটালে। আসলেই বুঝতে পারবেন আপনার মতো কত বাঙালি লোক কত দূর দূরান্ত থেকে এসে চিকিৎসা করিয়ে যাচ্ছেন। আর যারা শুধুমাত্র সাইবাবা হসপিটালে ট্রিটমেন্টের জন্য আসবেন তারা চেষ্টা করবেন মেট্রোতে যাতায়াত করতে, কারণ বাস ভাড়া ও মেট্রো ভাড়া প্রায় সমান। বাস অনেক সময় ট্রাফিকে জ্যামে পড়ে, তার জন্য তোমাদের আসতে দেরি হতে পারে। কিন্তু মেট্রোতে আসলে 5 থেকে 7 মিনিটের মধ্যেই চলে আসতে পারবে সাইবাবা হসপিটালে। মেট্রো ট্রেনটি পরিষ্কার পরিচ্ছন্নতা তোমাদের ভিডিওর মধ্য দিয়ে দেখানোর চেষ্টা করলাম। আর খুব বেশি ভিড়ও থাকে না সকালবেলায়। 9টার পর থেকে ভিড়টা বাড়ে, কারণ তখন অফিস টাইম, সেই সময় অফিস যাত্রীরা আসে। আর সাইবাবা হসপিটালে গেলে চেষ্টা করবে 8টা থেকে 8:30টার মধ্যে 2 নম্বর গেটের সামনে পৌঁছে যেতে।